কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। ইয়েস, তোমাদের জন্য ভেরি গুড নিউজ, যে জবটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করে আছো, ইয়েস সেই জবটার অফিসিয়াল নোটিফিকেশান বের হয়ে গেছে এবং অ্যাপ্লাই ডেট দেওয়া হয়েছে। এক্সাম কবে হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার চাকরি, ইয়েস ত্রিপুরায় পোস্টিং হচ্ছে। ত্রিপুরারই সরকারি অফিসে তুমি ফ্যানের নিচে বসে চাকরি করতে পারছো। এর থেকে বেস্ট অপরচুনিটি আর হতে পারে না। এও তোমাদের 17,000 অল ওভার ইন্ডিয়ার জন্য 17,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। ইয়েস, যদিও এই জবটা নোটিফিকেশান আসবে জুন মাসের শেষের দিকে, আমরা আগেই তোমাদেরকে ইন্টিমেশন দিয়ে দিয়েছিলাম, আগেই তোমাদেরকে আমরা জানিয়ে দিয়ে দিয়েছিলাম। সেটা হলো এসএসসি সিজিএল। ইয়েস ফ্রেন্ডস, এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান 2024। তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলে, আমি গত 20 থেকে 22 দিন আগে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে জুনের লাস্টের দিকে সেই অফিসিয়াল নোটিফিকেশান বের হবে। তোমরা প্রিপারেশান শুরু করে দাও যদি এই বছর সিএসএলে তুমি সিলেকশন হতে হয়। চলো এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস আলোচনা করব, কিভাবে কি করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে তুমি সিলেকশন পেতে পারো, সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকছে। অফিসিয়াল নোটিফিকেশানটা একদম ধরে ধরে তোমাদের সামনে ডিসকাস করে দেবো, ঠিক আছে? চলো ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো, এতটুকু দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এসএসসি সিএচএল, এমটিএস, এসএসসি সিএচএল এর আমরা নোট রেডি করে নিয়েছি। কেন? আমরা আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে নোটিফিকেশান বের হবে, সেই অনুসারে আমরাও কাজ শুরু করে দিয়েছি। এসএসসি সিজিএল, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন, রেলওয়ে আরপিএফ কনস্টেবল, সব কিছুর ফুল সিলেবাস নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা অবশ্যই জানো কর্মবার্তা অনলাইনের নোটসের কোয়ালিটি কতটুকু হাই হয়ে থাকে। আমরা সবসময় কোয়ালিটি মেনটেনের উপর জোর দিয়ে থাকি। সেই কারণে তোমরা দেখেছো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের সাকসেস রেট এতটা হাই। তোমরা যদি আমাদের নোটগুলো নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটাও টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করো, 9612998930। কি 9612998930। মনে রাখবে, তোমরা ভালো রেসপন্স পাবে এই নোটগুলো থেকে, ঠিক আছে? চলো আমরা ডিটেলস নোটিফিকেশানে চলে যাচ্ছি। আরেকটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের, সেটা তো অবশ্যই জয়েন করে নেবে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে নেবে, ঠিক আছে? চলো জব নোটিফিকেশান যেটা আমরা আজকে আলোচনা করছি, এটা কি জব নোটিফিকেশান? এসএসসি সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2004। অ্যাপ্লাই ডেট কবে থেকে স্টার্ট হচ্ছে? অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 24/6/2024 থেকে, মানে 24 তারিখ আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে, যা চলবে 24/7/2024 পর্যন্ত। মানে তোমাদের হাতে 1 মাস সময় রয়েছে, ঠিক আছে? 1 মাস তুমি লাস্টের দিকে যাবে না, 5-6 দিন ক্রস হওয়ার পরেই তুমি অ্যাপ্লিকেশানটা করে নেবে, ঠিক আছে? চলো এখন তোমাদের যে দুটি সিলেকশন প্রসেস আমি আলোচনা করব। টায়ার 1 যে এক্সাম, সেটা সেপ্টেম্বর এবং অক্টোবরে হচ্ছে, এবং টায়ার 2 হচ্ছে ডিসেম্বরে। যারা টায়ার 1-এ সিলেকশন হবে তারাই টায়ার 2-তে বসতে চান্স পাবে, ঠিক আছে? চলো আমরা ডিটেলসে আসছি। চলো এখন আমরা দেখে নেব, একটি একটি করে সব কিছু দেখে নেব। তোমরা যে এসএসসি সিএজএলের জন্য আবেদন করবে, এখানে কি কি পোস্ট পাবে তোমরা দেখে নাও। পোস্টগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। দেখো পে লেভেল অনুসারে, লেভেল 7, 6, 5, 4 এভাবে লেভেল অনুসারে অনেকগুলো পোস্ট রয়েছে। কিছু পোস্ট আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন ডিপার্টমেন্টে পাচ্ছ। দেখো নেম অফ পোস্ট, কোন ডিপার্টমেন্টে তুমি পাচ্ছ, তোমাদের ক্লাসিফিকেশান কি হচ্ছে, এজ লিমিট কত থাকছে। দেখো কিছু পোস্টের ক্ষেত্রে 20 থেকে 30 বছর থাকছে, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছর থাকছে, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছর থাকছে। যে পোস্টের জন্য তুমি বা তোমার এজ যতটুকু রয়েছে সেই অনুসারে তুমি সেই পোস্টটাতে লিখিত পরীক্ষার উপরে সিলেকশন পেয়ে যাবে, ঠিক আছে? চলো এখানে প্রথম দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেটা সেন্ট্রাল সেক্রেটারিয়াল সার্ভিসে পাবে, গ্রুপ বি, এজ 20 থেকে 30। তারপরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্টেলিজেন্স ব্যুরোতে, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়েতে। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সব ডিপার্টমেন্টে এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে? এটা পে লেভেল 7। তারপর রয়েছে দেখো লেভেল 6-এর পোস্ট রয়েছে।
লেভেল 6-এর পোস্ট রয়েছে, তারপরে রয়েছে তোমাদের লেভেল 5-এর পোস্ট, হ্যাঁ লেভেল 5-এর পোস্ট রয়েছে, লেভেল 4-এর পোস্ট রয়েছে, এইভাবে সবগুলো পোস্ট রয়েছে। তুমি একটু ডিটেলস যদি পোস্টগুলো দেখতে চাও, গ্রুপ সি গ্রুপ বি ক্যাটাগরি রয়েছে, তাহলে আমরা কি করবো, এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবো, সেখান থেকে তোমরা একটু ডাউনলোড করে দেখে নেবে। 109 পেজের নোটিফিকেশন, সেটা তো আলোচনা করা ভিডিওতে সম্ভব হবে না। মেন যা তোমাদের প্রয়োজন সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। চলো ভ্যাকেন্সি কতটা আমি বলেছি, 17,000 প্লাস। দেখো ভ্যাকেন্সি হলো 17,727টা ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি, 17,727টা ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি। আমি বারবারে বলছি, প্রিপারেশান যদি সঠিক দিশায় ঠিকভাবে যদি প্রিপারেশান করতে পারো, তাহলে গ্যারান্টি তুমি একটি পোস্ট ছিনিয়ে নিতে পারবে। 17,700 ভ্যাকেন্সি, ত্রিপুরার জন্য একটা ভালো পরিমাণে ভ্যাকেন্সি থাকছে। যদি তুমি সঠিকভাবে সঠিক প্রিপারেশান করো, তাহলে এই বছরই তুমি সিজিএলে সিলেকশন পেতে পারো। ঠিক আছে, বাকিটা তোমাদের উপরে। ঠিক আছে, কতটুকু কি মেহনত করতে পারবে। চলো এখন ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে। এজ লিমিট, যে এজ লিমিট বলেছি, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30, কিছু পোস্টের ক্ষেত্রে 20 থেকে 30, কিছু 18 থেকে 27, এগুলো ধরা হবে তোমাদের 1/8/2024 হিসাবে। তোমার এইজটা তুমি 1/8/2024 হিসাব অনুসারে তুমি বের করে নেবে তোমার কতদিন হয়ে গেছে বয়স। ঠিক আছে, চলো এখন তোমাদের এজ লিমিট রিল্যাক্সেশন, এসটি এসসি ওবিসিরা, এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছর, এটা পেয়ে যাবে, যেটা সরকারি রুলস অনুসারে, এটা কিছু বলার নেই, এটা তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এখন তোমাদের এখানে কিছু রয়েছে কি, হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। আচ্ছা, তার আগে তোমাদেরকে কোয়ালিফিকেশানটা বলে দিই। কোয়ালিফিকেশানটা এখানে বলা হয়েছে সিজিএল, মানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশন হলেই তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশন হলেই তুমি আবেদন করতে পারবে। কিছু পোস্ট গ্রাজুয়েশন চেয়েছে এবং 12-এ ম্যাথমেটিক্সে 12%, 60% চেয়েছে। কিছু পার্টিকুলার পোস্ট রয়েছে, যাই হোক, যদি তুমি সেই পার্টিকুলার পোস্টের কোয়ালিফিকেশান থাকে, তাহলে তুমি সেটি আবেদন করে নেবে, বা নর্মালি তুমি গ্রাজুয়েশন, যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন থাকলে তুমি আবেদন করে নেবে। ঠিক আছে, চলো হাউ টু অ্যাপ্লাই, এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটা করে নেবে। ঠিক আছে, অ্যাপ্লাই লিঙ্কটা যদি চাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার জন্য দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ফি কত লাগছে। ফি লাগছে শুধুমাত্র 100 টাকা, শুধুমাত্র 100 টাকা। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, জেনারেল ওবিসি এবং এসসি এসটি ওমেনদের ক্ষেত্রে কোনো ফি লাগছে না। এসএসসির ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে, শুধুমাত্র জেনারেল ওবিসির ক্ষেত্রে 100 টাকা লাগছে, বাকিদের ক্ষেত্রে কোনো ফি লাগছে না। ঠিক আছে, চলো তারপরে তোমাদের রয়েছে কি, দেখো এক্সাম সেন্টার, সেন্টার অফ এক্সামিনেশন। এক্সাম সেন্টার তোমার ত্রিপুরাতেই হচ্ছে। যারা তোমরা নর্থ ইস্ট থেকে রয়েছো, যেমন নর্থ ইস্টার্ন রিজন আমাদের যেটা রয়েছে ত্রিপুরাতে রয়েছে। ঠিক আছে, ত্রিপুরাতে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, কোনো টেনশন করতে হবে না। ত্রিপুরা আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, এবং এক্সাম তুমি বাংলা ভাষায় দিতে পারছো। সবচেয়ে বেস্ট অপরচুনিটি হলো নিজের ভাষায়, বাংলা ভাষায় তুমি এক্সাম দিতে পারছো। ক্লিয়ার, চলো নিজের ভাষায় তুমি বাংলা ভাষায় এক্সাম দিতে পারছো। যারা ইংলিশে চাও ইংলিশে দিতে পারছো। 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তুমি সেই এক্সামটা দিতে পারছো। ঠিক আছে, বাংলা ভাষায়ও দিতে পারছো। চলো স্কিম অফ এক্সামিনেশান, তুমি যে সিলেকশন পাবে, সিলেকশনের জন্য তোমাকে 2টি ধাপ পার করতে হবে। একটি কি টায়ার 1 এক্সাম, একটি টায়ার 2। কম্পিউটার বেসড এক্সাম হচ্ছে, সিবিটি এক্সাম হচ্ছে। টায়ার 1 সবগুলো এমসিকিউ টাইপের হচ্ছে। ঠিক আছে, এমসিকিউ টাইপের টায়ার 1-এর আমরা দেখে নিচ্ছি সিলেবাসটা। দেখো, এ হলো টায়ার 1 এক্সাম। এখানে জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 25টি কোশ্চেন থাকছে, 50 মার্ক, একটি কোশ্চেন 2 করে। জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন থাকছে, একটি কোশ্চেনের মান 2 করে, 50। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন থাকছে, একটি কোশ্চেনের মান 2 করে, 50। এবং কম্প্রিহেনশন ইংলিশ 25টি কোশ্চেন, 50 মার্ক। মানে তোমাদের টায়ার 1-এ 200 মার্কের এক্সাম হচ্ছে, 100টি কোশ্চেন 200 মার্কের। তার জন্য সময় পাচ্ছ কত তোমরা, 1 ঘন্টা সময় পাচ্ছ। ঠিক আছে, এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে 0.50 মার্ক, নেগেটিভ মার্ক রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা সময় তোমরা টায়ার 1 যারা সিলেকশন হবে তারা টায়ার 2-তে বসতে পারবে। টায়ার 2-র সিলেবাসটা দেখো তোমরা। আচ্ছা, প্রথমে আমরা টায়ার 2-র সিলেবাসটা এখন আলোচনা করছি না, ডিটেলস আমরা কি করব অন্য আরেকদিন, একদম ডিটেলস টপিক ওয়াইজ টায়ার 1 এবং টায়ার 2-কে আমরা নিয়ে আসবো। এখন তোমাদের টার্গেট টায়ার 1টাকে বানাতে হবে। ঠিক আছে, টায়ার 1টা যদি তুমি ভালো করে টার্গেট বানাও, তাহলে টায়ার 1-এর যে সিলেবাস রয়েছে, এখানেই কিন্তু টায়ার 2-র ম্যাক্সিমাম সিলেবাস কাভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 70% সিলেবাস এখানেই কাভার হয়ে যাচ্ছে। সুতরাং টায়ার 1টাকে যদি তুমি সঠিকভাবে টার্গেট বানাও, টায়ার 1টাকে যদি তুমি ক্লিয়ার করে নাও, তারপরে যে সময়টা পাবে তুমি, মাঝখানে যে গ্যাপটা পাবে, সেই গ্যাপে তুমি টায়ার 2-র প্রিপারেশন আরামসে করতে পারবে। সুতরাং এখন তোমাকে টায়ার 2-র উপরে ফোকাস করতে হবে। ঠিক আছে, আরেকটি ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো, যেখানে টায়ার 1 টায়ার 2 আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তাহলে এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ 2-3 দিন অপেক্ষা করে ফর্মটা ফিল আপ করা এবং প্রিপারেশন শুরু করা।
টায়ার 1 এবং টায়ার 2, বিশেষ করে টায়ার 1-এর ফুল সিলেবাস তো আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে। টায়ার 2 যদি চাও তোমরা পরবর্তী সময় নিতে পারো, কোনো সমস্যা নেই। টায়ার 1-এর ফুল সিলেবাস আমাদের কাছে রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। তাছাড়া অন্যান্য এক্সামে যারা প্রিপারেশন করছো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিশেষ করে ফুল সিলেবাস আমাদের কাছে রয়েছে, সেখান থেকে তোমরা প্রিপারেশন করে নেবে। আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে, ঠিক আছে। আর রাত্রি 8টার সময় আমরা কি করছি, জেনারেল নলেজের ক্লাস করাচ্ছি। জেনারেল অ্যাওয়ারনেসের যে 25 মার্ক, এখানে তুমি ভালো বেনিফিট হবে। রাত্রি 8টার সময় অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। যদিও রেগুলার ক্লাসগুলো আসছে না, আমি পারছি না, বাট রেগুলার আমি কিছুদিন পর থেকে কিছুদিন করাতে চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটুই আমার বলার ছিল। আবারও বলছি, তোমরা যারাই প্রিপারেশন সঠিক দিশায় করছো, সঠিকভাবে প্রিপারেশন করো। আমরা কর্মবার্তা অনলাইন তোমাদের যেটুকু হেল্পের প্রয়োজন এতটুকু আমরা হেল্প করব, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক আছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।